ও বাবা, আমার সব গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারে ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় গোপালগঞ্জের পাইকান্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনাটি ঘটে ৯ মে ভোরে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ফোরকান মোল্লার বাড়িতে। সেখানে এক পরিবারে ৫ সদস্যকে হত্যা করা হয়। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের পাইকান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাত মোল্লার মেয়ে শারমিন আক্তার, তার ছেলে রসুল মোল্লা এবং শারমিনের ৩ কন্যা মিম আক্তার, হাবিবা ও ফারিয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ফোরকান মোল্লার সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর শ্বশুরবাড়িতে থাকার পর তারা ঢাকায় বসবাস শুরু করেন। পরে ৬ মাস আগে গাজীপুরের কাপাসিয়ায় গিয়ে বসবাস করছিলেন। ফোরকান পেশায় প্রাইভেট কার চালক। স্বজনদের দাবি, পারিবারিক কলহের কারণে প্রায় ১ বছর আগে শারমিন বাবার বাড়িতে চলে আসেন। পরে পারিবারিকভাবে মীমাংসার মাধ্যমে আবার তাকে সংসারে ফিরিয়ে নেওয়া হয়। নিহত শারমিনের মা ফিরোজা বেগম জানান, গতকাল ফোরকান তার ছেলে রসুলকে চাকরির কথা বলে কাপাসিয়ায় নিজের বাসায় ডেকে নেন। রসুল তখন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি আরও বলেন, আজ সকালে ফোরকানের ভাই জব্বার মোল্লা ফোন করে জানান ফোরকানের বাসায় সবাই নিহত হয়েছেন। আমার বোন এরকম জ্বালা তাপ দিত, তো আমার বোন ফুইলে অনেক মরার অবস্থা হয়ে গেছিলো, বিছনায় পড়ে গেছিলো, আমাকে কাউরে জানাইছিল না। পরে এসে আমরা একদিন ভিডিও কলে ফোন দিয়ে পরে এরকম দেখছি আমি, এসে আমার বাড়ি আমার বাপ মা ভাই বোনরা জানাইছি যে আপার এই অবস্থা। পরে ওনারা বাড়ি আনতে দেবে না, আমি ট্রিটমেন্ট করছি, আমি চিকিৎসা করছি, খালি কোনো চিকিৎসা করিনি, এমনি হাঁটুরে ডাক্তার দেখাইছে, গায়ে রক্ত নাই। সে বেতন ঢোকার পরে আমার ভাইরা ১ সপ্তাহ ধরে ফোন দিচ্ছে, আমার ভাই বলছে যে আমার চাকরি তো একটা রয়েছে, তাই এই বেতনটা আমি পাইয়ে নই, তারপরে আপনার কাছে যাবানি। আমার আরেক বোনটা, যে বোনের কাছে থাকে আর কি চাকরি করে, সেই বোনটা আমার ভাই বলে গেছে যে আপা আমি যাচ্ছি, যদি চাকরি ভালো হয় পছন্দ হয় তাহলে আমি থাকবানি, আর যদি পছন্দ না হয় তাহলে আমি ভোরবেলা আইসে আমি এই চাকরিতে ডিউটি করব সকালে। হলো 2 দিন আগে স্যালারি উঠেছে, স্যালারি 2 দিন আগে উঠে নিয়ে সেই টাকা দিয়ে বাড়ি ফাটাইছে, মানে 10,000 নাকি ফাটাই নেই। সেই টাকা দিয়ে জামা একটা ক্যান্সে একটা প্যান্ট ক্যান্সে কিনে সেই বাড়ি গেছে, বাসায় গেলি ফেরা রাত্রে আর কি 8টার ঘর ফোন বলবো। এই আমরা যেটা জানি এখন খোঁজে পালাম যে লাস্টে প্রথম শুনছি যে তার মাইয়ে একটা মারছে, এখন দেখি যে পরে যখন এই যে মোবাইলে ছাড়ছে তখন দেখলাম যে 3 মেরে ফেলেছে মেয়ে। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। পরে তারা কাপাসিয়ায় গিয়ে ঘরের ভেতর ৫ জনের মরদেহ দেখতে পান। ঘটনার পর নিহতদের গ্রামের বাড়ি পাইকান্দিতে নেমে এসেছে গভীর শোক। স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।